দর্শক, ভারতের সাথে বড় হার দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু হয়েছে এবং সেখানে বাংলাদেশের খেলার উপর রীতিমতো সবাই ফেড আপ। কারণ বাংলাদেশের ট্রফ অর্ডার শুধু শান্তর উপর ফেড আপ থাকলে হবে না, বাংলাদেশের ট্রফ অর্ডার নাই বললেই চলে। যেখানে কিনা খেলার মূল পয়েন্ট বা খেলার মূল যে শক্তি সেটা হচ্ছে ব্যাটিং এর ক্ষেত্রে যে প্রথম যে তিনজন ব্যাটসম্যান তাদের অবদান থাকতে হবে যে কোনো একজনের, যে কোনো একজন ফাটিয়ে দিতে হবে, তাহলে খেলায় একটা জায়গায় গিয়ে পৌঁছানো যায়। কিন্তু না, মাত্র ৩৫ রানে আমাদের বাঙালি মায়ের দর ক্রিকেট টিমের প্লেয়াররা 5 উইকেট হারিয়ে ফেলে। সেখানে 5 উইকেট শান্ত জাকির সেখান থেকে টেনে নিয়ে যায়। সে ৩৫ রান থেকে তাদের সাহসিকতায় এবং দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের লক্ষ্য পৌঁছায় মাত্র ২২৮ রান। যদিও ওয়ানডে ম্যাচে ২২৮ রান প্রতিপক্ষের কাছে কিছুই না, কিন্তু হৃদয়ে চেষ্টা, পায়ে রক টান খাওয়া, ব্যথা পাওয়া আসলে হৃদয় ছুঁয়ে যায় যে দেশের জন্য কত মাটি কামড়ে তারা যুদ্ধ করতেছে। জাকিরও ধরে খেলতেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আউট হয়ে যায়। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট টিম যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু আমাদের একটাই অভ্যাস রয়ে যায়, সেটা হচ্ছে আপনার অন্যান্য দেশের প্লেয়াররা যত বড় প্লেয়ার হোক না কেন, যত নামি দামি প্লেয়ার হোক না কেন, তারা যদি কখনো ফর্মে না থাকে তাদেরকে দলে সুযোগ দেওয়া হয় না। আমাদের বাংলাদেশের একটা কাজ হচ্ছে ফর্মে থাকুক বা না থাকুক, সে সিনিয়র প্লেয়ার বা সে নামি দামি প্লেয়ার, তাকে বসিয়ে রাখা যাবে না, তাকে দিয়ে খেলাতেই হবে। তাকে দিয়ে খেলানোর ভিত্তিতে আপনি লিটন দাসকে অনেক আলোচনার পর বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। সে নাজমুল হোসেন শান্ত একই ক্যাটাগরিতে ছিল, কিন্তু তাকে বাদ দেয়নি। তো যাই হোক, বাংলাদেশের হতাশা মনে হয় যে কাটবে না সহজে। আর বাংলাদেশ থেকে আমরা এখনো কোনো সে দুর্দান্ত কয়েকটা প্লেয়ার পাই নাই যারা কিনা বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেখানে বাংলাদেশকে বিজয় এনে দিবে। এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলে ভালো কোনো ট্রফি বাংলাদেশ দেশের মাটিতে আনতে পারেনি। এটা বাংলাদেশের জন্য আসলে দুর্ভাগ্যজনক। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিস্টেম হচ্ছে গ্রুপ এ বা ভি, দুইটি গ্রুপে খেলা হচ্ছে। সেখানে প্রত্যেক গ্রুপ থেকে 2 জন করে সেমিফাইনালে যাবে। বাংলাদেশের সাথে পড়েছেন আপনার ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তো আপনার পাকিস্তান তো প্রথম ম্যাচ হেরেই গিয়েছে। সরি, গ্রুপ এ তে আছে আপনার নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তো সেখানে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে আর বাংলাদেশ ভারতের কাছে হেরে গিয়েছে। এখন পাকিস্তানের দাবি ভারত বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনালে যাবে, অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে যাবে গ্রুপ এ থেকে। আর বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তান, নিউজিল্যান্ড দুটিকে হারাতে হবে, তাহলে বাংলাদেশের সুযোগ থাকবে। দুটি কিন্তু অসাধারণ শক্তিশালী দল।